ইসকনের হাতে মিড ডে মিল প্রকল্প তুলে দেওয়ার প্রতিবাদে মালদায় আন্দোলনে নামলেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন মালদা জেলা শাসকের দপ্তরে। মিড ডে মিলের রান্না দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়া হচ্ছে কেন? জবাব চাই, জবাব চাই। মিড ডে মিলের রান্না দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়া হচ্ছে কেন? জবাব চাই, জবাব চাই। এই কর্মসূচিকে কেন্দ্র করে এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নভুক্ত মহিলারা মিছিল করে জেলা প্রশাসনিক ভবনে যান। সেখানে তারা মোট 13 দফা দাবিতে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভের নেতৃত্ব দেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য সভানেত্রী সুনন্দা পণ্ডা। এদিন তার নেতৃত্বেই মিড ডে মিল কর্মীরা ইসকনের হাতে মিড ডে মিল প্রকল্প তুলে দেওয়ার প্রতিবাদে সোচ্চার হন। সেই সঙ্গে মিড ডে মিল কর্মীদের বছরে 10 মাসের পরিবর্তে 12 মাসের বেতন প্রদান, সরকারি কর্মীর স্বীকৃতি, সরকারি সমস্ত সুযোগ সুবিধা প্রদান সহ একাধিক দাবিতে সুর চড়ান। মিড ডে মিল কর্মীদের অঙ্গনওয়াড়ি সহায়তাদের মতন সমমজুরি দিতে হবে। মিড ডে মিলের হাতে তুলে দেওয়া হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। মিড ডে মিলের রান্না দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়া হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। আমরা মাননীয় জেলা শাসক মহাশয়ের কাছে আমরা এসেছি আমাদের রাজ্যে নিয়ে কয়েক দফা দাবি নিয়ে। রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন যে ইসকনের হাতে মিড ডে মিলের রান্নার দায়িত্ব তুলে দেবেন। আমরা সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন এআইইউটিইউসি অনুমোদিত, তার নেতৃত্বে আমরা মনে করি এটার দ্বারা এতদিন ধরে যে মিড ডে মিলের কর্মীরা 2.5 লাখ মিড ডে মিল কর্মী রান্নার করতো, করে গরম খাবার তারা দিত, পরিবেশন করত ছাত্রছাত্রীদেরকে হাইজিন মেনটেন করে, সেটা বিঘ্নিত হবে এবং আমরা আশঙ্কা করছি এই মেয়েদের কাজ চলে যাবে। ফলে কোনো অজুহাতেই গভর্নমেন্টের টাকা, পাবলিকের টাকা নিয়ে যে মিড ডে মিল প্রকল্প, সেই টাকা নিয়ে ইসকনের হাতে রান্নার দায়িত্ব দেওয়া যাবে না এবং কোনো মিড ডে মিল কর্মীকেও কোনোভাবে ছাঁটাই করা চলবে না। অন্যদিকে বৃহস্পতিবার একাধিক দাবি দেওয়া সামনে রেখে পুরাতন মালদায় আন্দোলন করল সিপিআইএমএল রেড স্টার। আন্দোলনের অঙ্গ হিসাবে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল পুরাতন মালদা বিডিও অফিসে। আন্দোলনের নেতৃত্ব দিলেন সিপিআইএমএল রেড স্টারের মালদা জেলা সম্পাদক চন্দ্রকান্ত দাস। এদিন তার নেতৃত্বেই সংগঠনভুক্ত নেতাকর্মীরা একাধিক দাবি দেওয়া তুলে ধরে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা ফ্যাক্টরির জলের দ্বারা চাষের জমি নষ্ট হওয়ার জোরালো প্রতিবাদ জানান। সেই সঙ্গে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা পোপরা ঈশ্বরলাল হাই স্কুলের জমি জবরদখলের প্রতিবাদে সুর চড়ান। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএমএল রেড স্টার জিন্দাবাদ, সিপিআইএমএল রেড স্টার দিকে দিকে লড়ছে, লড়বে, দিকে দিকে লড়ছে, লড়বে, ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএমএল রেড স্টার জিন্দাবাদ। মূলত আমাদের দাবি, প্রথম দাবি হচ্ছে কি, কৃষকের জমিগুলো যে নষ্ট হচ্ছে, যে সমস্ত ওলমাল্লা গাজল যে ফ্যাক্টরিগুলো, ইন্ডাস্ট্রি, আজ যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছে, এমনকি পঞ্চায়েত মন্ত্রী ঘোষণা করেছেন, আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তো কৃষি জমিগুলো যে নষ্ট হচ্ছে সেইটার দিকে তো তাদের নজর নেই। আজকে হাজার হাজার একর জমি, আমার কথা নয়, আজকে আপনারা এর আগে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে পান্ডুয়ায় যে হরডিস ফ্যাক্টরি হয়েছে, সেখানে কয়েকশো একর জমি আজকে ওলমাল্লার বুকের উপর দিয়ে যে সমস্ত কৃষি জমিগুলো যাচ্ছে সব অকেজ হয়ে গেছে। কৃষকরা কোথায় যাবে? এইটা প্রশ্ন হচ্ছে বিডিও সাহেবের কাছে। এই প্রশ্নটা আমরা রাখবো আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কি আজকে পশ্চিমবাংলার উন্নতি কি এটাই? তাই আমরা বিডিও সাহেবের সাথে কথা বলার জন্য এসেছি। 1টা থেকে 2টোই টাইম দেওয়া আছে, 2টো পার হয়ে গেল, আমরা কিছুক্ষণ থাকবো, তারপর আমরা এখানে অবস্থান করে মাইক মিটিং করে নেওয়ার পর বিডিও সাহেবের সাথে কথা বলার আমরা মনে করি প্রয়োজন হবে না। যদি উনি ডাকেন, আমরা বৃহত্তর আন্দোলনে নামবো কৃষককে নিয়ে।
ওষুধের দোকানের আড়ালে গর্ভপাতের রমরমা কারবার। দীর্ঘদিন ধরে মোটা টাকার বিনিময়ে মহিলাদের গর্ভপাত করানোর অভিযোগ উঠল ওষুধের দোকানের মালিক সঞ্জীব শাহ ও তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ওষুধ ব্যবসায়ী ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে মালদার চাঁচল থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার চাঁচল হাসপাতাল মোড়ের একটি ওষুধের দোকানে। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের গেটের সামনে ওষুধের দোকানে পর্দা ফেলে গর্ভপাত করানোর কারবার চলছিল। অভিযোগ, নিউ আস্থা মেডিকেল নামে ওই দোকানে দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে মহিলাদের গর্ভপাত করানো হচ্ছিল। ওষুধের দোকানের মালিক সঞ্জীব সাহা ও তার স্ত্রী লিলি পোদ্দার এই কারবার চালাচ্ছিলেন বলে অভিযোগ। এদিন গর্ভপাত চলাকালীন স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলেন বলে অভিযোগ। ঘটনার ভিডিও সামনে এসেছে। অভিযোগের ভিত্তিতে ওষুধের দোকানের মালিক সঞ্জীব সাহা ও তার স্ত্রী লিলি পোদ্দারকে গ্রেপ্তার করেছে চাঁচল থানার পুলিশ। অভিযোগকারী আকাশদীপ চ্যাটার্জি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ওষুধের দোকানের আড়ালে গর্ভপাত করানোর প্রক্রিয়া চালাচ্ছেন ঔষধ ব্যবসায়ী। এদিন ওই দোকানের ভেতরে দুজন মহিলাকে ঢুকতে দেখেই তিনি হানা দেন, মোবাইলে ভিডিও করেন এবং পুলিশে খবর দেন। পুলিশ এসে দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারা চান এই কারবার বন্ধ হোক। ঘটনা বলতে বহুদিন ধরে আমরা শুনতে পাই যে ওখানে অবৈধভাবে গর্ভপাত করছে। তো আজকে আবার কমপ্লেন পাই, গিয়ে দেখি সত্যি তাই। আমি ভিডিও করতে করতে গেলাম, গিয়ে দেখছি সত্যি গর্ভপাত করছে ভেতরে অবৈধভাবে। এটা করতে পারে না। হসপিটালের পাশে নিউ আস্থা মেডিকেল বলে একটা দোকান আছে, ওষুধের দোকান। ওষুধের দোকানের মধ্যেই ভেতরে পর্দা লাগিয়ে নিচের দিকে মাটিতে শুইয়ে ওই ডিসি করার চেষ্টা করছে। এটা কার ওষুধের দোকান? এটা সঞ্জীব সাহা, ডাকনাম বাপ্পা, এবং তার সহযোগিতায় থাকে তার স্ত্রী মিলি পোদ্দার সাহা। এই দুজনেই, একজন পাহাড়ে দেয়, একজন ভেতর দিকে করে টাকার বিনিময়ে। কতদিন ধরে চলছে এটা? এটা বহুদিন ধরে চলছে। এর আগে এই কেসে ও জেল খেটেও এসছে। তারপরেও একবার মিডিলে ওকে থানা থেকে তুলে নিয়ে আসা হয়েছিল ওই কিছু ওই যে ওষুধ বিক্রি করার কারণে, যেগুলো মানে নিষিদ্ধ আছে, সেই ওষুধগুলো বিক্রি করে দোকানের মধ্যে। ও তো এর আগেও কি গর্ভপাত করছিল, এরকম তো অভিযোগ ছিল। এর আগেও পুলিশ ওকে ধরে নিয়ে একদম এর আগেও ধরে নিয়ে এসছে। ও তার পরিবর্তে ও জেলেও খেটেছে, তারপরেও ও থামেনি। অনেকবার আমরা ওয়ার্নিংও দিয়েছি যে অবৈধ কাজ যাতে না চলে। সরকার পরিবর্তনের পরে এটা আমরা বিশেষভাবে দেখছিলাম। আজকে যখন ঢুকলেন তখন কি দেখতে পেলেন যে গর্ভপাত? একদম আমি ক্যামেরা নিয়ে, আমার কাছে পুরো খবর ছিল যে একদম হচ্ছে 100%, যার জন্য আমি নিজের ক্যামেরা অন করে গিয়ে দেখছি। গিয়ে ভিডিওতে পুরো দেখলাম যে ও গর্ভপাত করছে। কোথায় অভিযোগ করলেন আজকে? চাঁচল থানায় অভিযোগ করলাম। এটার কঠোর শাস্তি চাই, যাতে এইসব কাজ আর আরও যারা করছে তারাও যাতে না করে। এর পিছনে কোনো বড় কোনো মাথা আছে? বড় কোনো মাথা বলতে কোনো মাথা সেরকম তো আমি বুঝতে পারছি না যে কেউ আছে কি না, কিন্তু এগুলো করা একদমই বেআইনি। ওটা কি দুজনকে পুলিশ ধরে নিয়ে এসেছে? দুজনকে তুলে নিয়ে আসছে চাঁচল থানায়। এই বিষয়ে বিসিডিএ জোনের সম্পাদক প্রণব পাল জানান, অভিযোগের ভিত্তিতে ওই ওষুধ ব্যবসায়ীর লাইসেন্স বাতিলের জন্য আবেদন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তারা এই ধরনের কারবার কখনোই বরদাস্ত করবেন না। আমরা তৎক্ষণাৎ মিটিং ডেকে আমরা সিদ্ধান্ত নিই যে ওকে আমাদের মেম্বারশিপ থেকে বাদ দিতে হবে, এবং আমরা ডাক কন্ট্রোলকে বলবো যে যাতে ওর লাইসেন্সটা ক্যান্সেল করা হয়। এই ধরনের ঘটনা আপনারা বরদাস্ত করেন? আমাদের বিসিডিএ এই ধরনের কোনো ঘটনা বরদাস্ত করে না। কারণ যে বিসিডিএ মেম্বার হয় আমাদের পরে, আগে ড্রাগ কন্ট্রোলের লাইসেন্স পায়। লাইসেন্স পাওয়ার পরে আগে মেম্বার হয়। টোটাল ব্যাপারটাই ড্রাগ কন্ট্রোল ওনারা কী করছেন না করছেন ওটা তাদের ব্যাপার। কিন্তু আমরা চাইবো যাতে ওনার লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যায়। একদম বেআইনি। কোনো অ্যাবর্শন কেস আমরাকে সমর্থন করি না, ঠিক আছে? অ্যাবর্শনে ওটা দোকানের মধ্যে অ্যাবর্শন করছে, সেটাকেও তো সমর্থন করা যায় না।